চার্লস মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ যারা মিল্টন যে ভাষাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। জনাব মির্জা আব্বাস সাহেবকে বিদেশ থেকে একজন ব্যক্তি অনলাইনে গালিগালাজ করেছে এবং তার প্রতি উত্তরেও মির্জা আব্বাস সাহেব বেশ কিছু ক্ষোভ ঝেড়েছেন অনলাইনে, এবং এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের তরুণ যুবক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিভিন্ন জায়গায় আলোচনাও হচ্ছে, সমালোচনাও হচ্ছে। আমি শুরুতেই বলে নিতে চাই, আমি গালিগালাজের রাজনীতির পক্ষে নই। যে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট নিয়ে সে ব্যক্তি আমার উল্টো হলেই তাকে ধুয়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলতে হবে, শেষ করে ফেলতে হবে, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। আমাদের রাজনীতিতে ডিবেট থাকবে, আলোচনা থাকবে, একে অপরের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে কোনো ব্যক্তিকে আমার অপছন্দ হলেই তার বিরুদ্ধে এমন কিছু কায়দা কানুন করে মন্তব্য কিংবা বক্তব্য পোস্ট করব যেটার মাধ্যমে মূলত আমি তার উপরে জুলুম করছি। একটা পর্যায়ে গিয়ে প্রমাণিত হবে যে লোকটাকে আমি যে মাত্রায় দোষারোপ করছি আসলে ততটা নয়। বাংলাদেশের রাজনীতিতে আমাদের এখন একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছে, আমার অপছন্দনীয় ব্যক্তি হলেই তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘায়েল করার উত্তম মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আবার আমাদেরও রাজনীতিতে এমন কিছু অধৈর্য রয়েছে যে কেউ কিছু মন্তব্য করলেই আমি আবার তার প্রতি উত্তরে এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলি যেটা মূলত আমাকেও বিতর্ক করে, পাশাপাশি যেই লোকটাকে আপনি টার্গেট নিয়ে কথাটা বললেন সেই লোকটাকেও আপনি আপনার জায়গায় নিয়ে আসলেন, লেভেলে নিয়ে আসলেন, অথচ আদতে তিনি আপনার পায়ের যোগ্যতা, হাতের যোগ্যতা, নখের যোগ্যতাও হয়তো অনেকাংশে অনেকে রাখে না। এটা এজন্য বলছি, আমাদের এই সমাজে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ থাকতে হয়। সব যে স্রোতের সাথে ঘা ভাসিয়ে দিয়ে একেবারে মেনে নিতে হয়, এটা সৌন্দর্যতা না। এটা রাজনীতিকে কলুষিত করবে, এটা রাজনীতিকে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই মিলে লড়াই করেছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান আছে, কোনো অস্বীকার করার সুযোগ নেই। 16 বছর পর্যন্ত বিএনপি নির্যাতনের শিকার, জামাত নির্যাতনের শিকার, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্যাতনের শিকার, সামাজিক সংগঠনগুলো পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছে। অতএব যারাই নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ আমার প্রতিপক্ষ না। আইডিওলজিক্যাল ভিন্নতা আমার সাথে বিএনপির থাকবে, জামাতের সাথে থাকবে, চরমনার সাথে থাকবে, সেটাকে আমাকে আদর্শ দিয়েই সেটার প্রতি উত্তর দিতে হবে। আমাকে আমার ভাষা প্রয়োগ করতে হবে এমন ভাবে যেটা দিয়ে আমি ডিবেট করছি। আমি বলতে পারছি যে মির্জা আব্বাস সাহেব আপনার এই জায়গাটার সাথে আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন জানাতে পারি না, কিংবা আংশিক পারি না, কিংবা মোটেও পারি না, দোষের কিছু নেই। আমার যে কোনো একটি বক্তব্যকে মির্জা আব্বাস সাহেব প্রতিবাদ করতে পারেন, দোষের কিছু নেই। কিন্তু রাজনীতি যদি এমন হয়ে যায় আজকে আপনি যাকে শত্রু মনে করলেন সাথে সাথে তাকে শুয়োরের ড্যাশ ড্যাশ বলে দিলেন, এটা কোনো ভদ্রতা হতে পারে না, এটা কোনো সৌজন্যতাই হতে পারে না। আমি চরমভাবে ক্ষিপ্ত হচ্ছি ওই সকল ব্যক্তিদের যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করার জন্য নেমেছেন। সেটা আপনার দলের কিংবা আমার দলের কিংবা আরেকজন যেই হোক না কেন, এই আচরণটা কোনোদিনই আপনার রাজনীতির জন্য শুভকর হবে না। ফ্যাসিবাদ এমন কিছু আচরণ করেছিল যার বিরুদ্ধে জনগণ লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাও এই দেশের জনগণ আওয়ামী লীগের চেয়ে ভালো ব্যবহার করে তারপরে প্রতিবাদ করেছে। আওয়ামী লীগ যেভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, তার প্রতি উত্তরে জনগণ কিন্তু সেই পরিমাণ কিছুই করেনি। দ্যাট মিনস জনগণ এক জিনিস আর আওয়ামী লীগ ফ্যাসিবাদ আর এক জিনিস। যারা বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদেরও আমরা প্রতি উত্তর দিতে গিয়ে কিন্তু অভদ্রতার আশ্রয় নেইনি, অন্যায়ের আশ্রয় নেইনি, এবং নেওয়া সম্ভব না। যদি আমরা সেটা নেই তাহলে আমরা আর তারা একই হয়ে যাব। সেখানে আমারই দল, আমারই বন্ধু সুলভ দল বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, এরা কেউ তো আমার শত্রু না। আমরাই তো আমরাই যেখানে, সেখানে আমরা আমাদের নেতাদেরকে এমন কি ভাষা ব্যবহার করা উচিত যে ভাষার মধ্য দিয়ে তাদেরকে আপদমস্তক একেবারে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা, এটা কোনোদিন ইতিহাসের জন্য, রাজনীতির জন্য শুভকর নয়। এটা অবশ্যই অশনি সংকেত। যে ব্যক্তি এই কাজটি করেছেন
সেই ব্যক্তি নিজের জীবনকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কাজটি তাহলে কিভাবে করলেন। আমি সবসময় স্রোতের বিপরীতে কথা বলি। কেন বলি? স্রোত একদিকে যেতেই পারে, কিন্তু স্রোত গেলেই যে একেবারে সম্পূর্ণ ওইটাই সঠিক মনে হবে না। আপনার কাছে এখন অনেক সময় ভালো লাগবে, কেন? মির্জা আব্বাসের যদি কোনো ব্যক্তি গালি দেয় তা আপনার তো একটু আরাম লাগার কথা। আব্বাসের অনেক বক্তব্য আপনার কাছে অপছন্দ হতে পারে, রাইট, আমি এগ্রি করি, কিন্তু তাই বলে প্রতি উত্তরটা ওরকম হবে না। প্রতি উত্তরটা হবে আব্বাস সাহেব যেটা চাননি আপনি সেটা চাচ্ছেন, সেটাকে নাইসলি উপস্থাপন করা, এবং সেই নাইসলি উপস্থাপনের মধ্য দিয়ে আপনার কথাটা জাতির কাছে উপস্থাপন করা, কিন্তু তাকে শুয়োরের ড্যাশ ড্যাশ বলে আপনি গালি দিয়ে এটার মাধ্যমে কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে শুনতে ভালো লাগলেও সেটা কোনোদিন রাজনীতিতে ভালো ইম্প্যাক্ট ফেলবে না। আমাদের কেন জানি 5 তারিখের পরে একে অপরের পিছনে এমন ভাবে আমরা লাগালাগি শুরু হয়েছে, আমরা আমাদের নিজেদের ভিতরে অনৈক্য তৈরি করছি এবং বিশেষ কিছু উদ্দেশ্যেই এই দেশের মানুষের মধ্যে অনৈক্য বিরাজ করানোর জন্য একটি পায়তারা শুরু হয়েছে, যেটা আমি কোনোদিন পছন্দ করি না, কোনোদিন এটা সম্ভব নয়। পাশাপাশি আমাদের মির্জা আব্বাস সাহেব, আপনি সহ বাংলাদেশের যে সকল সিনিয়র রাজনীতিবিদ আছেন, আপনারা বাংলাদেশের জন্য অনেক করেছেন, অনেক, সেটা আমি এখানে বলছি না, কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এমন কিছু আচরণ প্রকাশ পাচ্ছে যেই আচরণগুলো আরেকজন ব্যক্তিকে আপনি হাইলাইট করে দিচ্ছেন। রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলবে, প্রতিদিন আপনার বিরুদ্ধে গসিপ হবে, আলোচনা হবে, তাই বলে তাদের প্রতি উত্তরে আপনার মন্তব্য আসা মানি ওই ক্ষুদ্র মানুষটাকেও, যাকে জীবনে কেউ চিনত না, যার সম্পর্কে কেউ জানে না, যাদেরকে কেউ গ্রহণ করে না, এমনকি এই রাজনীতিতে কন্ট্রিবিউশন নাই, আপনি তাদেরকে হাইলাইট করে জাতির কাছে বিশাল বড় করে দিলেন। লাভটা কি হলো? লাভটা আপনার নয়, তার হয়েছে। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জনগণ এত বাছবিচার করবে না। জনগণ দেখবে আপনি কি বলেছেন, কি করেছেন, আপনার মন্তব্য কি, আপনাকে নিয়ে ট্রোল করবে। আপনি সেটা অনুধাবন না করে আপনি যখন প্রতি উত্তরটা দিবেন, তখন এই ব্যক্তি আবার আপনার কারণে সম্মানিত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মুরব্বী রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে, আমি জানি টেকনোলজির এই যুগে আমাদের ওল্ড ফ্যাশনের যারা প্র্যাকটিস করেছেন পলিটিক্স, তাদের অনেক কিছুই হয়তো তাদের ধারণার মধ্যে নাই, যে আপনার একটা শব্দ চয়নই আপনার রাজনীতিটাকে শেষ করে দিতে পারে, বেচতে দিতে পারে, ইভেন মিথ্যের উপরেই শেষ করে দিতে পারে। ধরেন আপনি সত্যবাদী, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার শব্দ চয়নটা, আপনার রাইট টাইমে রাইট টকিংটা ছিল না বিধায়, অথবা জনগণ পিক করতে পারে না বিধায় আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা দেশের জন্য কাজ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম অব্যাহত রাখেন। ছোটখাটো